চাইছে প্রকৃত পথে এসো, সৎ পথের অবলম্বী হও। সৎ পথে যদি তুমি না যেতে পারো কখনো সেই ঠিকানা তুমি পাবে না। যেমন গুরু পেয়েছিল কে? পরম প্রেমময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে পেয়েছিল স্বামী বিবেকানন্দ। তাই কিন্তু তিনি শিক্ষিত জ্ঞানী মানুষ হয়েও ওই মূর্খটার পদতলে লুটিয়ে পড়েছিলেন। এই হলো সেই গুরু। আর আজকে গুরু, গুরু মানে কিসের সমান গো মা? পিতার সমান, তাই তো? এদিকে গুরু দীক্ষা হয়েছে তো সবার মোটামুটি। তা গুরুদেব বাড়িতে আসেন, বাড়িতে যখন গুরুদেব আসেন কি নিয়ে আসে গো মা? কি নিয়ে আসে বাবা? বলে নিয়ে আসে, খালি না ভর্তি? বারাইপুর থেকে লিচু পেয়ারা এগুলো আনে না? এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা বলুন, আপনার সন্তান বা সন্ততি যদি কলকাতায় পড়াশোনা করে, আপনি যদি মাসান্তে একবার দেখা করতে যান, আপনি কি সন্তানের কাছে ওই খালি ব্যাগ নিয়ে চলে যান? নাকি যেদিন ওই সন্তানের কাছে যাবেন তার আগের দিন বাজার করে আনেন, আর মা সারা রাত জেগে ছেলেটা কি খেতে ভালোবাসে সেইগুলো একটু একটু করে তৈরি করতে থাকে, কারণ সন্তান আমার সেইগুলো অনেকদিন পরে মুখে পাবে। তাহলে ভেবে দেখুন তো আজকের গুরু কারা? যারা আমাদের গুরুর আসনে বসেছে তারা আমাদের কি অন্ধকার দূর করবে? নিজেরাই তো অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। কারণ হচ্ছে যে নিজে চলতে জানে না সেখানে সে কিভাবে অন্যকে পিঠে নিয়ে বইবে? যে পরের হাতে ব্যাগ, পরের কাছ থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে জানে, সে কিভাবে পরকে দিতে শিখবে? কি গো মা? এই গুরু হবে সে যিনি প্রকৃত শিষ্যকে আলোর পথ দেখাতে পারে।